ভারতবর্ষের জমিনে কি মুসলমান হওয়াটা অপরাধ? কথা বলে না, মুসলমান হওয়াটা অপরাধ। আজ যারা চিন্তা ভাবনা নিয়েছ, আমার বাপের কথা বলছি না, স্বাধীনতার ইতিহাসের পথা তুমি খুলে নাও। দিল্লির ইন্ডিয়ান গেট এখনো পর্যন্ত তোমার সামনে জলজল করে আছে। আর ইন্ডিয়ান গেট আমাদের মুসলমানদের বানানোর ইতিহাস নয়, তোমাদের তৈরি করা ইন্ডিয়ান গেট এখনো পর্যন্ত দেখো খুদাই করে লেখা ৯৭,০০০-এর থেকে বেশি স্বাধীনতা সংগ্রামের নাম লিপিবদ্ধ আছে। ওই ৯৭,০০০-এর ভিতরে ৬৩,০০০-এর থেকেও বেশি শুধু মুসলমানদের নাম খোদাই করে লেখা আছে। আজকে তোমরা আমাদেরকে দেশপ্রেমিক শেখাও, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। ये लिखा किसने? ये लिखा किसने? अरे लिखा तो लिखा एक मुसलमान ने लिखा। अल्लाह अकबर बोलो। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। अरे बोलने का हिम्मत है तो बोलो ना। আমরা আজ পর্যন্ত বলছি সব রকমের অত্যাচারের স্টিমরোলার চালাবে, তারপরেও বলে রাখলাম এই দেশের পরিচিত যারা নাগরিক, এই দেশের মুসলমান নিজের দেশের 1 ইঞ্চি জমি কোন দালালদের হাতে ছেড়ে দেবে না। क्योंकि हम वो ईंटा नहीं, हम वो ईंटा नहीं जो दीवारों से टूट जाए, हम तो वो पत्थर हैं जो पहाड़ों से भी टकरा जाए, फिर भी कोई पहाड़ नहीं जो हमें तोड़ सके। और हिंदुस्तान तो क्या दुनिया में भी किसी माई का लाल नहीं जो मुसलमान को दुनिया से मिटा सके। मिटाने का हिम्मत तो किसी में नहीं है, मगर हमारे अंदर जो गद्दर है उससे हमें डर है। আমার ভয় কার? ভয় কাদের সাথে? ভয় কাদের কাছে? আমাদের ভিতরে যারা গাদ্দার, ভয় তাদেরকে, অন্য কাউদেরকে ভয় আমাদের নাই। শুধু এতটুকু কথাই আপনাকে বলবো, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আজকে সব চুপ হয়ে যান, নির্বিকার হয়ে যান, একের পর এক স্টিম রোলার কিন্তু চালানো শুরু হয়েছে। মনে রেখে দিবেন, এর জ্বালা এখনই বুঝতে পারছেন না। অনেকে আপনাকে বোকা বানাবে, যাদের আইন সম্পর্কে জ্ঞান নাই, যারা এ সম্পর্কে বোঝে না, যে যার মতো করে ভিডিও বানাচ্ছে, যে যার মতো করে ফুটেজ তৈরি করছে। আপনি আমি এই মুহূর্তে যে জুলুমের শিকার, যে অত্যাচারের শিকার, সেটা মনে রেখে দিবেন। ওই কথাটাই আল্লাহ বলছেন যে ওই অত্যাচারিত মানুষগুলো যখন সাহায্য চাচ্ছে আল্লাহর কাছে, ওই জন্যই তো আমি আল্লাহ বলেছি তোমাদের কি হলো। কাদেরকে লক্ষ্য করে বলছেন? যারা আল্লাহকে মানে এ দাবি করে, যারা ঈমানওয়ালা নিজেদেরকে দাবি করে, যারা মুসলমান নিজেদেরকে দাবি করে। আল্লাহর নবী বলেছেন না, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। আল্লাহর নবী বলেন, শুনে রেখে দাও, যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করে না। ওয়াবতাগি ফীমা আতাকা আল্লাহু দারাল আখিরাতা ওয়া লা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। সূরা কসাস 20 নম্বর পারা 13 নম্বর সূরা লাস্ট নম্বর আয়াত। এই দুনিয়ার জমিনে যারা ফিতনা তৈরি করে, যারা ফাসাদ তৈরি করে, এগুলোকে আমি আল্লাহ পছন্দ করি না। ওয়াবতাগি ফীমা آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله وأحسن كما أحسن الله। যারা আমার মানুষের প্রতি, আমার বান্দাদের প্রতি দয়া করে, আমিও আল্লাহ তাদের প্রতি দয়া করি। আজকে এই নির্যাতিত মানুষগুলোর পাশে, এই মুসলিম মানুষগুলোর পাশে দাঁড়াবে কে? ওই কথাটাই চিৎকার করে বলছেন, ইয়াকুলুনা রব্বানা, ইয়াকুলুনা, তারা আল্লাহর কাছে বলা শুরু করে দিল, রব্বানা আখরিজনা, আয় আল্লাহ, হে আমাদের রব, আমাদেরকে বের করে দাও, মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, এই জালিম অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে বের করে দাও, এই জালিমদের অত্যাচার আর সইতে পারি না। কেন এই কথা বলছে? এর পরের দুটো শব্দকে ভালো করে বোঝেন আর মূল্যায়ন করেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আয় আল্লাহ, আমাদের মাঝখানে নেতৃত্বের বড় অভাব, আয় আল্লাহ আমাদের মাঝখানে নেতা পাঠাও, আয় আল্লাহ আমাদের মাঝখানে অভিভাবক পাঠাও। অভিভাবক হবে তারা, গার্জেন হবে তারা, দায়িত্ব নেবে
যারা অভিভাবক হবে তারা, গার্জেন হবে তারা দায়িত্ব নেবে। যারা যেমন আল্লাহ সূরা মুহাম্মাদের ভিতরে বলেছেন, সূরার নাম সূরা মুহাম্মাদ 26 নম্বর পারা 6 নম্বর সূরার লাস্ট নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহু আকবার বলেন। এর থেকে বড় সার্টিফিকেটের দরকার কারণ নাই। আল্লাহ বলেন, শুনে রেখে দাও, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, ঈমানওয়ালাদের গার্জেন আর অভিভাবক অন্য কেউ নয়। ঈমানওয়ালাদের অভিভাবক আর গার্জেনের নাম, আরে यार বলো না বাঘের বাচ্চার মতন, कौन है? हाँ इसलिए तो बोलो। सुन ले सुन ले, तेरे साथ तेरा रब नहीं मगर मेरे साथ मेरा, अरे यार बोलो ना, मेरे साथ मेरा रब है। वला तहज़न इन्नल्लाह माना, और जिसके साथ उसका रब है दुनिया में उसका कोई डर नहीं तो ठीक है, जिसके साथ उसका रब है उसका क्या गम है। কিন্তু আজকে আল্লাহ আমার সাথে কথা বলেন কেন? দেখছি কি দেখছি ফুটো সব নাম্বার 1 দিয়ে ও রান্না, কথা বলেন, সব নাম্বার 1 দিয়ে রান্না হবে না, কারণ সবটাই হলো সবটাই হলো ভেজাল, সব হলো অরিজিনাল, কিন্তু যে পাত্রটা নেবে সেটা হলো ভেজাল। আমরা যেমন সবই পেলাম নাম্বার 1, যাদের জন্য নাম্বার 1 তারাই শুধু জোরে বলেন ভেজাল। এবার দেখেন আল্লাহ কি বলে, আমার পাত্র তো কথা নাই, আপনি যা বলবেন আমি এর থেকে বাইরে যাবই না। এবার দেখেন সূরার নাম সূরা মুহাম্মাদ 26 নম্বর পারা 6 নম্বর সাফা। এটাও আল্লাহ এবার ক্লিয়ার করে দিলেন, কারণ আমাদের ভিতরে অনেক মানুষের প্রশ্ন হবে, আল্লাহর সাহায্য আমরা পাই না কেন? আল্লাহ আমাদের সাহায্য করেন না কেন? আল্লাহ আমাদের সাহায্য করেন না কেন? আল্লাহ আমাদের সহযোগিতা করেন না কেন? আজ আমরা লাঞ্ছিত কেন? আজ আমরা অপমানিত কেন? এক নম্বর কথা হলো 25 নম্বর পারা 5 নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন জানিয়ে দিল, শুনে রেখে দাও, তোমাদের ভিতরে যা মুসিবত আসে, তোমাদের ভিতরে যা বিপদ আসে, সব তোমাদের 2 হাতের কামাই করা। কাদের কামাই করা? কাদের কামাই করা? আমাদের 2 হাতের কামাই করা। আল্লাহ বলেন, অনেক গুনাহ আমি আল্লাহ নিজের ইচ্ছায় মাফ করে দিই। আমি যদি মাফ না করতাম তোমরা নিঃশ্বাস ফেলার সময় পেতে না। তার একটা দেবো ছোট্ট করে নমুনা। হ্যাঁ তবে ল মাশাআল্লাহ। মোহাব্বতের সাথে একবার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। कोई रे खालिद कोई रे उमर, कोई रे खालिद कोई रे उमर, এসেছে নতুন বদর, কই রে সেই দিক বিজয়ী নবীর মুজাহিদ। এখনো কি গাইতে হবে
ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। কইরে খালিদ কইরে ওমর, কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে সেই দিক বিজয়ী নবীর মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। মসজিদের ওই কোণে বসে তসবিহ নয় রে আর, তোর হাতে আজ মানাই শুধু ঝকমকে তলোয়ার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদের ওই কোণে বসে তসবিহ নয় রে আর, তোর হাতে আজ মানাই শুধু ঝকমকে তলোয়ার। গরদান নিতে ওই জালিমের আইরে মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। কইরে খালিদ কইরে ওমর, কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে সেই দিক বিজয়ী নবীর মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। ঘুম ভেঙেছে না ভাঙাতি? এবার ঘুম নিজের যখন ভেঙেছে, বাংলার মানুষের ঘুম ভাঙানোর প্রয়োজন আছে না নাই? যদি বাংলার মানুষের ঘুম ভাঙানোর প্রয়োজন মনে করেন, আগামী 7ই এপ্রিল নির্বাচন কমিশনকে ঘেরাওয়ের ডাক দিয়েছি, যাবেন না? কারা কারা হাত তোলেন? হ্যাঁ, আমরা জবাব চাইব, আমরা এই জন্যই জবাব চাইব। আমরা মুসলমানদেরকে এমনি কারোর হাতে ঠুনকো গোলাম হতে দিতে পারি? দিতে পারি? মানে ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে এসেছি অনেক কষ্ট করে, অনেক রক্ত ঝরিয়ে, অনেক পরিশ্রম করিয়ে, সেই জন্য এই দেশের স্বাধীনতাকেও হরণ করে নিতে চাইবে। আমরা বেঁচে থাকতে ইনশাআল্লাহ হতে দেব? হতে দেব না। সেই জন্য বাংলা নিজেরা জাগবো, বাংলাকে জাগ্রত করব। এক আওয়াজ বিপ্লব যদি আমরা তৈরি করতে পারি, মনে রেখে দেবেন, ইংরেজ গোলামদেরকে ভারতবর্ষের জমিন থেকে যদি আমরা 7 সমুদ্র 13 নদী পার করতে পারি, এই ভারতবর্ষের অপশাসনকেও আবার যদি মুছার জন্য নতুন করে এই সংবিধানকে হাতিয়ার করে আবার যদি গণ আন্দোলনের প্রয়োজন হয়, তৈরি আছেন? কারা কারা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে। মনে রেখে দেবেন একটা কথা, जो डर गया नहीं वो गया, वो गया, मर गया तो शेष, वो गया। हाँ, जो डर गया वो गया। মনে রেখে দেবেন, একটা পদ্ধতি আমাদের সামনে, সেটাই হলো সবথেকে বড় পদ্ধতি, সেটা হলো আমাদের একতা। আমাদের